নমস্কার বন্ধুরা, আজ হলো ৩ মার্চ ২০২৪, একটি বিশেষ দিন এবং একটি শক্তিশালী চন্দ্রগ্রহণ। কিন্তু জানেন কি, এই দিন স্বামী স্ত্রীরা যদি ৫টি ভুল করেন তাহলে সংসারে শুরু হতে পারে অশান্তি, দাম্পত্য দূরত্ব, এমনকি আর্থিক সমস্যা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বর ভুলটি হবে সবচেয়ে ভয়ঙ্কর। চন্দ্রগ্রহণ শুধু জ্যোতিষী বিজ্ঞানের ঘটনা নয়, হিন্দু শাস্ত্র মতে এটি একটি শক্তি পরিবর্তনের সময়। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, বিশেষ করে বিবাহিত দম্পতিদের উপর এর প্রভাব বেশি পড়ে। তাই চন্দ্রগ্রহণ মানে চাঁদের মধ্যে গ্রহণ, আর চাঁদ মানে মন। মন যদি অশান্ত হয় তাহলে সংসার অশান্ত হয়। স্বামী স্ত্রী একে অপরের শক্তির আধার। এই সময়ে ছোট ছোট ভুল বড় ঝগড়ার রূপ নিতে পারে। অনেক সময় দেখা যায় গ্রহণের দিন অকারণে ঝগড়া, সন্দেহ, মন এবং কষাকষি শুরু হয়। তাই সচেতন থাকা খুবই জরুরি। তো বন্ধুরা, এবার আসি আমরা সেই দিন 5টি ভুল আসলে কি কি। প্রথম নম্বর ভুলটি হলো ঝগড়া করা। গ্রহণের সময় ঝগড়া করলে তার শক্তি বহুগুণ বেড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই সময় বলা কটুকথা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাই বন্ধুরা, অনেকে ভাবছেন এটা কি আসলেই সত্যি? হ্যাঁ বন্ধুরা, এটা আসলেই সত্যি। এই বিষয়ে গুরু পুরাণে অনেক বর্ণিত এবং অনেক বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে চলো এবার আমরা আসি 2 নম্বর ভুলটি কি। আর 2 নম্বর ভুলটি হলো শারীরিক সম্পর্ক করা। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে দেহ ও মন দুটোটাই দুর্বল থাকে, আর এই সময় মিলন এড়ানো উচিত, কারণ এটা মানসিক অস্থিরতা বাড়াতে পারে। এই সময় এমনটা করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, এবার আমরা আসি 3 নম্বর ভুলটি কি। আর 3 নম্বর ভুলটি হলো চুল আঁচানো বা নখ কাটা। গ্রহণের সময় শরীর কাটাছেঁড়া করা অশুভ ধরা হয়, বিশেষ করে বিবাহিত নারীদের জন্য সতর্কতা বেশি। তাই এই দিনে সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এবার আসি আমরা 4 নম্বর ভুল। 4 নম্বর ভুলটি হলো রান্না করা বা খাওয়া। গ্রহণের সময় রান্না করা নিষেধ বলা হয়েছে। আগে থেকেই তুলসী পাতা দিয়ে খাবার ঢেকে রাখা প্রথা আছে, এতে নেগেটিভ শক্তির প্রভাব কমে। তাই এই সময় রান্নাবান্না করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, এবার আসি আমরা 5 নম্বর ভুলটি কি। আর 5 নম্বর ভুলটি হবে সবচেয়ে বড় ভুল। আর এই সময় মহিলাদের সিঁদুর না পরা। তো বন্ধুরা, আমরা অনেকে দেখে থাকি কোনো সময় মহিলারা সিঁদুর না পরেই এদিকে ওদিকে বেরিয়ে পড়ে। আর এই ভুলটা এই চন্দ্রগ্রহণের দিন একদমই করা যাবে না, কেননা সিঁদুর স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। গ্রহণকালে অবহেলা করা ঠিক। তাই এই ভুলটি অনেকেই অজান্তে করে ফেলে। বন্ধুরা, আপনারা সবাই এই মুহূর্তে জানতে পারলেন 5টা ভুল কি কি। তো বন্ধুরা, তাহলে চলো এবার আমরা দেখি এই চন্দ্রগ্রহণের দিন কি কি করা উচিত। প্রথমে আমি বলবো, চন্দ্রগ্রহণের দিন মন্ত্র জপ করুন, ভগবানের নাম নিন, স্বামী স্ত্রী একসাথে প্রার্থনা করুন, শান্ত থাকুন। তো বন্ধুরা, এবার যারা ভিডিওটির শেষ মুহূর্ত দেখলেন তাদের জন্য একটি বিশেষ কথা। গ্রহণের শেষে স্নান করে দান করলে সংসারে শান্তি আসে। তাই আপনি যদি পারেন গ্রহণের শেষে স্নান করে গরিব অথবা কোনো ভিখারিকে কিছু দিয়ে দিন। এমন কিছু দান দিন যাতে ও খেয়ে মনকে শান্ত করতে পারে। অথবা আপনি এই চন্দ্রগ্রহণের দিন গোমাতাকে খাবার খাওয়াইতে পারেন। গোমাতার আশীর্বাদ পাওয়া মানে মার আশীর্বাদ পাওয়া সমান ব্যাপার। তাই যদি আপনার আশেপাশে কোনো গোমাতাকে দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গেই গোমাতাকে রুটি, সবজি অথবা অন্য বিশেষ কিছু খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিবেন।